দুইটা জিনিস তোমরা আঁকড়ায় ধরবা, মৃত্যুর আগ পর্যন্ত পথভ্রষ্ট হবা না। এক নম্বরে আমার আল্লাহর কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। দুইটা জিনিস আঁকড়ায় ধরবা, তোমরা পথভ্রষ্ট হবা না। আর যদি তোমরা এগুলি ছাইরা দাও, তোমরা পথভ্রষ্ট হইয়া যাইবা। এবার নবীর সুন্দর করে বাবা এই জায়গাটা দিয়ে দিলেন, নবীর মাদ্রাসায় পড়ানো শুরু করলেন। মাদ্রাসার ভিতরে পড়ায়, ছাত্ররা পড়ালেখা করে। 13 বছর ওই জায়গায় আমার নবী পড়াইলেন। তারপরে বাবা মদিনায় রওনা। মদিনায় আইসা বাবা মসজিদে কুবা নির্মাণ করলেন। মসজিদে কুবার পরে বাবা সরে বলতে আসি, এবার মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববী নির্মাণ করার পরে এবার মসজিদে নববীর এক কোণারে একটা মাদ্রাসা করলেন। ওই মাদ্রাসার নাম হইল বাবা দারুস সুফা। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যখন বাবা মক্কা নগরীতে আমার নবী বাবা পড়ায়, ওই সময় বাবা মদিনা থেকে একটা কাফেলা মক্কায় যাবে। কাফেলার ভিতরে 15 থেকে 20 জন মানুষ। তার মধ্যে বাবা ছোট্ট একটা বাচ্চা। ওই বাচ্চাটা কাফেলার পিছন ধরছে। নবীর প্রশংসা শোনার পরে মক্কা নগরীতে এমন একজন মানুষ আইছে, যে মানুষটার জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মানুষটাই খালি কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। এই কথাটা মক্কা মদিনার মধ্যে ছড়াইয়া পড়ছে। ছোট্ট বাচ্চাটার প্রশংসা শোনার পরে মদিনার মধ্যে আর থাকতে চায় না। বাচ্চাটার ভিতরে বাবা আল্লাহ তাআলা একটা হিট লাগায়া দিছে। বাচ্চাটার দিলটা বাবা এমন করে থরথর করে বাবা কাঁপা শুরু করে দিয়েছেন। বাচ্চাটাই রে মুমিন, এবার আল্লাহর বান্দাটাই ছোট্ট বাচ্চা মানুষ কয়, না না, কাফেলাটা মক্কায় যাবে, আমিও মক্কায় যাব। কাফেলার লোকজনে বলে, তুমি বাচ্চা মানুষ কিভাবে যাবে? তোমার যেতে হবে না, তুমি যাইতে পারবে না। কষ্ট হয় আপনাদের? বাচ্চা ছেলেটা বলে, না না, আমার যেতেই হবে। কারণ ওই জায়গায় এমন একজন নবী আইছে, যে নবী হইল জবান নবী, পাক নবী। শুধু নবীর প্রশংসা শুনি, তবে নবীর প্রেমে আমি পাগল হয়ে গেছি। নবী আমার দেখতে মন চায়। নবীর চেহারাটা বড় নাকি সুন্দর, যে নবীর আখলাক বড় সুন্দর, নবীর চেহারাটা বড় সুন্দর। ওই নবীর খালি প্রশংসা শুনি মদিনায়, কিন্তু আমার মক্কায় তোমরা যাও, আমারে তোমরা লইয়া যাও, না নিয়ে তোমরা যেতে পারবে না। এ বাবা, আপনার মার ছোট একটা বাচ্চা যদি বাবা চাঁদপুর মার্কেটে আপনি যাবেন, বাচ্চারা পিছন ধরছে, রেখে যাইতে পারো না রে ববি। ওরকম কাফেলা মক্কা নগরীতে যায়। ছোট্ট বাচ্চা মানুষ, তার নাম হলো বাবা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে। ও কয়, আঙ্কেল আপনাদের সাথে আমি মক্কায় যাব। কয়, তুমি বাচ্চা মানুষ, এখান থেকে প্রায় 450 কিলোমিটার দূরে মক্কা। এই 450 কিলোমিটার তুমি হাইটা যাইতে পারবা না। ওই যুগের মধ্যে বাবা প্লেন ছিল না, কোনো বাস ছিল না, গাড়ি ছিল না, কেমনে যাবে? হয়তো পায়ে হাইটা যাইতে হয়, না হয় বাবা ঘোড়ার পিঠে যাইতে হয়, উটের পৃষ্ঠে যাইতে হয়, বাবা হাইটা হাইটা যাওয়া লাগে। কাফেলার মুরব্বীরা মনে করছে কিছু দূর গিয়ে আর হাঁটতে পারবে না, যাইতে পারবে না, পিছন থেকে ও পালায়া যাব, সরিয়া যাবে, আর যাইতে পারবে না। যাই আমরা হেঁটে হেঁটে সামনে আগাই। এ ভাই, সামনে ধীরে ধীরে আগাই। তবে বাচ্চা ছেলেটা এমন মজবুত রে মুমিন,
বাচ্চার ছেলেটাও সামনে আগায়, ওই আর বাবা থামা থামি নাই, যাইতে 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 একেবারে প্রায় 3.5 মাইল দূরে কোবা মসজিদ। ওই মসজিদের কিনারায় যখন গেলেন 3.5 মাইল যাওয়ার পরে এবার মনে মনে চিন্তা করে, হায় রে, এই জায়গা থেকে বাচ্চাটা চাইলে ফিরে যাইতে পারে। কয় বাবা তুই যাইতে পারবি না, বাবা তুই এখান থেকে ফেরত যা। বাচ্চার ছেলেটাই বলে, না না, আমি এখান থেকে ফিরে যাইতে পারবো না, তোমরা নবী দেখতে যাইবা আর আমি ফিরিয়া মদিনায় যাব, তা কোনোদিন হইতে পারে না, এটা আমার সম্ভব হবে না। কারণ নবী মুহাম্মাদের ধাক্কা আমার দিলে লাগছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর দিলের মধ্যে তো একটা ধাক্কা লাগছে, এমন একটা ধাক্কা লাগছে, থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। নবী দেখার জন্য পাগল হয়ে গেছে, নবী দেখবে পাগল হয়ে গেছে। এ বাবা মসজিদে কোবার কিনারায় তাবু গাড়লেন, গাড়ার পরে বলে, কয় মুআজ তুমি আমাদের সাথে যেতে পারবে না, তুমি একটা বাচ্চা মানুষ, মাত্র 3 থেকে 3.5 মাইল দূরে আইছো, এখন পর্যন্ত কতদিন? প্রায় 450 কিলোমিটার রাস্তা, তুমি কেমনে যাইবা মক্কায়? কয় যদি আপনারা যাইতে পারেন তাইলে আমিও যাইতে পারবো, ছোট্ট মানুষ। পায়ে হাঁটতে 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 অনেক জায়গার মধ্যে বাবা তার পায়ের মধ্যে পাথরের আঘাত খায়, পাথরের আঘাত খাইয়া পাওটা বাবা চৌচির হয়ে যায় পায়ের মধ্যে, বাবা তার পাথরের আঘাত খাইয়া রক্ত গুড়ি গড়াইয়া গড়াইয়া পড়ে। এ বাবা মুয়াজিবে বাবা ওই জায়গায় বসে দাঁড়ায়, এ বাবা দাঁড়ায় বসে যায়। মুরব্বীরা কেউ হাতে ধরে, কেউ আবার করে লাই, কেউ আবার সামনে আগায়। তবে মুয়াজিবনে জাবাল উনি তো বাবা ওনার ভিতরে নবীর প্রেম আর নবীর ভালোবাসায় ঢুকছে, উনি তো ওই জায়গা থেকে ফেরত যাবে না। মুরব্বীরা বলে, কয় যা চলি না যায়, এখনো সময় আছে। কয় না না, আমি যাইব না, আমি যাইব না, আমি মুহাম্মদ নবীর কিনারায় যাইব। পায়ের ভিতরে আঘাত খায়, রক্তগুলি টপ টপ করে পড়ে বাবা, লতা পাতা দিয়ে রক্তগুলি থামায় বাবা, কাপড় চুপড় দিয়া ব্যান্ডেজ করে রে মুমিন। যাইতে 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 মক্কায় গিয়ে হাজির, গায়া দেখে আমার নবী খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় বসে বসে আমার নবী কোরআন তেলাওয়াত করে। মক্কার কাফেলা বাবা ওই জায়গায় গিয়া হাজির। আমার নবী এবার তাকায় রইলেন, দেখলেন কাফেলার মধ্যে ছোট্ট একটা বাচ্চা দেখা যায়। ওই বাচ্চাটাকে এবার বললেন, কয় কে তুমি? কে? কয় আমার নাম মুআজ ইবনে জাবাল। কয় মুআজ ইবনে জাবাল, তুমি কেমনে আইলা? এত বাচ্চা একটা ছোট্ট মানুষ এত দূর থেকে কেমনে আইলা মদিনা থেকে? মদিনা থেকে এখন পর্যন্ত কোন মানুষ যে আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয় নাই, প্রথম কাফেলা গেলেন। এ বাবা বাচ্চা ছেলে এত রাস্তা রান করে গিয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন রে মুমিন। ছোট্ট বাচ্চা ছেলে মুআজ ইবনে জাবাল, তারে আমার নবী ডাক দিয়া বলে, মুআজ ইবনে জাবাল আয় আয়। এ বাবা ডাইকা মুআজ ইবনে জাবাল রে আমার নবী দইরা আমার নবী এইভাবে কোলের মধ্যে জড়াইয়া ধরলেন।
দুইটা আমার নবী কোলের মধ্যে নিয়া ছোট্ট মানুষ এবার তার কপালের মধ্যে চুমা দেয়, তার কপালের মধ্যে চুমা দিয়া বলে, তার বাচ্চা ছেলে আমারে মক্কা নগরীর আমার বংশের লোকেরা বাচ্চারা আমারে মারধর করে, আমারে পাত্তর মারে রে মুয়াজ। আর তুমি সুদূর মদিনা থেকে তুমি মক্কা আইছো আমি নবীরে ভালোবাসার কারণে, আমার নবীরে দেখার জন্য মুয়াজ। এবার বাবা মুয়াজ্জের কোলের মধ্যে নিয়ে আমার নবী তার কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। ওই কাফেলা সবাই বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এ বাবা এই মুয়াজ ইবনে জাবাল নবীর এমন একজন সাহাবা, মাত্র বাবা 20 বছর বয়স। এ বাবা কিতাবের মধ্যে আসছে 18 থেকে 20 বছরও তার বাবা বয়স। নবীর ছিলেন বাবা উপদেষ্টা, নবীর পরামর্শদাতা। সুবহানাল্লাহ। বড় বড় সাহাবায়ে কেরামরা হাজির থাকতেন, তার মধ্যে বাবা উসামা ইবনে যায়েদ বাবা আর হইল মুয়াজ ইবনে জাবাল, দুইজনকে আমার নবী ডাকতেন, কয় হে মুয়াজ, হে উসামা, তোরা দুইজনে আয়। নবীর কিনারায় হাজির। নবী সব সময়ের জন্য তাদেরকে দুইজন নিয়ে পরামর্শ করতেন। একদিন হঠাৎ করে আমার নবী ডাক দেয়া বললেন, কয় মুয়াজ, তোমার একটা কথা বলবো, তবে তুমি আমার কিনারায় আসো। রাত্রবেলা তাহাজ্জুদের নামাজের পরে বাবা, কষ্ট হয় আপনাদের? রাত্রবেলায় তাহাজ্জুদের নামাজের পরে ডাক দিলেন, কয় মুয়াজ আয়। মুয়াজ যখন আইছে, কয় তোমারে ইয়ামানের গভর্নর বানাইয়া আমি তোমারে পাঠাইতে চাই, মুয়াজ তুমি যাইবানি? এ মুয়াজ, তোমারে ইয়ামানে পাঠাইতে চাই, মুয়াজ তুমি যাইবানি? মুয়াজ বলে, কয় নবী গো, কি বলেন আপনি? আমি যাব না, আপনি বলতে দেরি, আমি যাইতে দেরি নাই গো নবী। তবে মুয়াজ তো নবী বললেন, বলতে দেরি হয়, নবীর কথা মানতে দেরি হয় নাই রে মুমিন। এই মুয়াজ ইবনে জাবাল আমার নবী যখন বললেন, কয় যাও যাও, তুমি আমার গভর্নর, তোমারে বানায়া পাঠাইবো। ঠিক আছে নবী। তবে যখন নবীজি পাঠাইবে, সব সাহাবায়ে কেরাম একত্রিত করলেন। হে বাবা, আপনাদেরকে বলি, এই মুয়াজ ইবনে জাবাল কিন্তু দামি ছিল না। একমাত্র দামি হইছে নবীর কাছে যাওয়ার কারণে, নবীর কোরআন সিনায় নেওয়ার কারণে। ঠিক কিনা বলুন, চিল্লায়া বলে। নবীর কাছে যাওয়ার কারণে, নবীর বাবা হাদিস এবং কোরআন সিনায় নেওয়ার কারণে বাবা দামি হয়ে গেছে। বাবা একটা দুনিয়ার মধ্যে আমার এই হাত দ্বারা বাবা এই বছর সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত বাবা আমি আমার হাত দ্বারা প্রায় বাবা 50 জন ছেলেদেরকে মাথার মধ্যে কোরআনের হাফেজ পাগড়ি দিলাম। তার ভিতরে একটা ছেলে আমি পাইলাম বাবা মাত্র 8 বছর বয়স, 7 মাসে হাফেজ হয়েছে। 8 বছর বয়স 7 মাসে আল্লাহ হাফেজ বানাইছে রে বাবা। কেমনে সিনার মধ্যে এই কোরআনটা আল্লাহ ঢুকায়া দিছে রে মুমিন। এ বাবা, সবাই রে মাওলা এলেম দিবে না, যারা আমার মাওলার দরবারে বলবে মানি। তোমার কাছে এলেম চাই, আল্লাহর কাছে না চাইলে মাওলা দেয় না। এ বাবা, ওই ছেলেটা বাবা 8 মাসে আমি মনে মনে চিন্তা করলাম। যখন স্টেজে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার নাম কি? আমার নাম হইল আব্দুল কাইয়ুম। আমি বললাম, তুমি কিসের জন্য আসছো? হুজুর, আপনার হাতে পাগড়ি নেওয়ার জন্য আমি আইছি। আমি বললাম, তুমি বাচ্চা ছেলে,
ছোট্ট 8 বছর বয়স, আর কত বড় ছোট্ট মানুষ না। 11 জনের পাগড়ি নিছে, তার মধ্যে সবার ছোট হইল ও। তখন আমি বললাম, হুজুরকে বললাম যে হুজুর তাহলে ওর কি হাফেজ হইছে না আবার কিছু বাকি আছে, পাগড়িটা দিয়ে দেন, এরকমও তো হয়। কয় না না হুজুর, এই 11 জন হাফেজের মধ্যে ওই ফার্স্ট। আমি বললাম তুমি তেলাওয়াত করো, দেখো কোন জায়গা দিয়ে করো। আমি বললাম তোমার যে জায়গা দিয়ে ভালো লাগে। কয় না, আমি এক জায়গা দিয়ে বললে আপনি বলবেন যে এদিক দিয়ে পারে, অন্য জায়গা দিয়ে পারে না। আম্মের মনো মতন আপনি জিজ্ঞেস করেন। আমি প্রায় 8-9 জায়গা দিয়ে যেদিক দিয়ে আমি পারি আর কি, যেদিক দিয়ে জিজ্ঞাসি। তোর হাবেল না, যেদিক দিয়ে পারি ওই জায়গা দিয়ে জিজ্ঞাসা করছি, এত জায়গা দিয়ে তেলাওয়াত করছি। তখন চিন্তা করলাম, বাবা না তাআলা রব্বুল আলামিন, এ বাবা সাধারণত একটা মোবাইলের মধ্যে একটা সিম কার্ড আছে, একটা মেমোরি কার্ড আছে। একটা মানুষ ব্রেন খাটাইয়ে বৈজ্ঞানিক একটা সিম কার্ড বানাইছে, মোবাইল কার্ড বানাইছে। ওই মোবাইল কার্ডের মধ্যে বাবা এতগুলি নাম্বার রাখা যায়। মোবাইল কার্ড ওই সিমটা বাবা কাটলে একটা নাম্বারও পাওয়া যায় না। একটা মেমোরি কার্ড ভাঙলে বাবা ওটার ভিতরে একটা নাম্বার পাওয়া যায় না, গান পাওয়া যায় না, গজলও পাওয়া যায় না। তবে ফাংশনে গিয়ে টিপ দিলে আবার শুরু হয়। চিন্তা করে দেখলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সিনার মধ্যে এমন একটা মেমোরি ফিট করিয়া দিছে রে মুমিন, যেই সিনাটা পারলে রে ভাই, ওই সিনার মধ্যে একটা হরফও পাওয়া যাবে না, একটা অক্ষরও পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন, চিল্লা বলেন। কিন্তু বাবা যখন আল্লাহর নাম নিয়া বাবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে যখন একটা হাফেজ স্টার্ট করে দেয়, খতম তারাবি পড়াবার জন্য যখন সামনে গিয়া দাঁড়ায়, ওই ছেলেটাই বাবা আস্তে আস্তে তার জবান থেকে ক্যাসেটের মতন আমার মাওলা খালি বের করে দেয়। এ বাবা একটা কোরআনের হাফেজ বাবা, এই কোরআনটা সিনায় লওয়ার কারণে বাবা দামি হয়ে গেছে। খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এ বাবা আব্দুল্লাহ ঘুমায়, মা ডান সাইডে ঘুমায়, বাবা ডান সাইডে ঘুমায়, মাঝখানে বাবা আব্দুল্লাহ নামের ছেলেটা ঘুমায়। মা মনে করে আমার আব্দুল্লাহ মাঝখানে ঘুমায় রয়েছে, আমার আল্লাহ কয় না না, তুই মনে করছস তোর আব্দুল্লাহ মাঝখানে ঘুমায়? কয় না না, শুধু আব্দুল্লাহ ঘুমায় না, তোর মাঝখানে কে ঘুমায় তুই কি জানোস? তোর মাঝখানে আমি মাওলার লৌহে মাহফুজ ঘুমাইতে আছে। এর কারণ হইছে আর সিনার মধ্যে 30 পারা কোরআন বাবা সিনার মধ্যে ঢুকাইছে, যার কারণে বাবা ওই জায়গায় ঘুমায়। আল্লাহ তাআলা কয় 30 পারা কোরআন না, এটা আমার লৌহে মাহফুজ। এ বাবা দুনিয়ার মধ্যে ওই মানুষগুলি দামি রে ভাই, কয় যাদের জবানটা ভালো, যাদের কলমটা ভালো, যাদের এই কলবের পেয়ালাটার মধ্যে দুনিয়া ঢুকায় নাই, শুধু আখেরাত ঢুকাইছে, ওরা দামি। একটা পেয়ালা আছে, অন্তরের একটা পেয়ালা আছে, কলবের একটা পেয়ালা আছে। ওই পেয়ালাটার মধ্যে দুনিয়া ঢুকলে আখেরাত বের হয়ে যাবে, আর আখেরাত ঢুকলে দুনিয়াটা বের হয়ে যাবে। ওই পেয়ালাটা যাদের দামি, ওই মানুষগুলি দামি। আর পেয়ালাটার যার দাম নাই, ওই মানুষটার কোনো দাম নাই। হে বাবা মুয়াজ্জিন ইবনে জাবাল, আল্লাহ নবী ডাক দিয়া কয় তোমার আমাদের গভর্নর বানাইয়া পাঠাবো, তুমি যাইবা? তবে বাবা বলে হ্যাঁ নবী আমি যাইব, যদি আপনি বিদায় দেন। সমস্ত সাহাবারা একই মত বাবা কয় হ্যাঁ হ্যাঁ তারে বিদায় করে দেই। তবে বাবা আল্লাহ নবীর পরামর্শদাতা ছিলেন বাবা মুয়াজ ইবনে জাবাল। মুয়াজ ইবনে জাবাল এবার নবীরা বলে, রে নবী, এই মদিনা আপনার রেখে আমার যেতে মন চায় না। নবী আমার বলে তুমি যাও যাও, তুমি ইয়ামানে যাও।
তবে তুমি তো জানো না তুমি ইয়ামানে যাইবা। কয় নবী গো, আপনারা তো ভালোবাসি, আপনারা তো মহাব্বত করি, কিন্তু ও নবী তবে আমার তো যেতে মন চায় না। মান হাইসু কানা ওয়া মান হাইসু কানা। কয় মুয়াজ, তুমি তো জানো না একটা মানুষের আর একটা মানুষ যদি মহাব্বত করে, কিন্তু ওই মানুষটা দুনিয়ার ভেতরে যতই দূরত্ব দেখাক না কেন, বাংলাদেশ নয়, ভারত নয়, ইন্ডিয়া নয়, আমেরিকা নয়, আফগানিস্তান নয়, যদি ভালোবাসা থাকে তাইলে তার ধীরে ধীরে কালেকশন ভালোবাসা জমে। দুনিয়ার দিক দিয়া যদি দূরত্ব হয়, কিন্তু তার দেলে দেলে একেবারে তার মহাব্বত, তার ভালোবাসা কাছে। যেরকম সুবহানাল্লাহ। মান হাইতু কানা ওয়া মান হাইতু কানা, দূরে যতই থাকো না কেন, তবে তুমি মুআয ইবনে জাবাল আমার কাছাকাছি তুমি থাকবা। আমি ভালো করে জানি তুমি আমারে ভালোবাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মুআয ইবনে জাবাল, আমি ভালো করে জানি তুমি আমারে মহাব্বত করো, ভালোবাসো। তবে যাও। নবী আমার বাবা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আমার মুআয ইবনে জাবাল আরে যখন আগায়া দেবে, বাবা হাঁটতে হাঁটতে নবী আমার মুআয ইবনে জাবাল আগায়া দেয়। মুআয ইবনে জাবাল ওদের পৃষ্ঠের মধ্যে বসছে, কিন্তু বলেন আল্লাহর নবী নিচে হাঁটতেছে। মুআয ইবনে জাবাল কয়, নবী এটা কেমন দেখা যায় আমি উপরে আপনি নিচে? আল্লাহর নবী কয়, মুআজ তুমি চিন্তা করো না, তুমি উপরে দিয়া যাও, আমি নবী নিচ দিয়া হাঁটি। মুআয ইবনে জাবালের বাবা মন খারাপ হয়ে গেছে। মুআয ইবনে জাবাল বলে, আমার নবী নিচে থাকবে, আমি উপরে থাকবো, এটা হবে না। মুআয ইবনে জাবাল ফাল দিয়া নিচে পড়ে যায়। নবী আমার ডাক দিয়া বলে, এ মুআয, তোমারে আমি বলি, খবরদার খবরদার, তুমি উষ্টের পিঠে বসো, উঠো, তুমি সামনে যাও। এ বাবা সাহাবায়ে কেরামরা মুআয ইবনে জাবালের লইয়া যখন যায়, নবী আমার আগায়া দিতে সামনের দিকে আগায়। একেবারে মদিনার বাবা লাল বর্ডারের কাছাকাছি যখন গেছে, এমন সময় মুআয ইবনে জাবাল রে আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ মুআয ইবনে জাবাল, দাঁড়াও দাঁড়াও। কয়, নবী গো, কেন দাঁড়াইব? কয়, তোমার সঙ্গে লাস্ট একটা কথা আছে। কয়, কি কথা মুআয, বলো। মুআয রে আল্লাহর নবী কয়, এমন সময় আসবে রে মুআয, এ মুআয, তুমি বারবার আমার দিকে তাকাও পিছনে ফিরে ফিরে। এমন সময় আসবে মুআয, হয়তোবা তুমি আর আইসা আমি নবীরে তুমি আর দেখতে পাবা না। এমনও হতে পারে মুআয, তুমি আর আমি নবীরে দেখতে পাইবা না, তুমি ঠিক ইয়ামান থেকে মদিনায় চলে আসবে। এই কথা বলার পরে মুআযের ভিতরে বাবা এমন একটা ভয় আইসা গেছে। হায় রে, মনে হয় আমার নবী জবান থেকে বের হয়েছে, এটা সত্যিই হবে। মুআয ইবনে জাবাল ওই জায়গার মধ্যে বসে বাবা কেঁদে দিলেন। আল্লাহর নবীও চোখের পানি ছেড়ে দিলেন, মুআয ইবনে জাবালও ছেড়ে দিলেন। কিন্তু বাবার সামনে যখন আগায়, যাইতে যাইতে নবী আমার কয়, ভালো করে শুই না, না তুমি আমার তুমি আসবে, এমন আসবে আমার তুমি হেঁটে হেঁটে যাবে, মসজিদের কিনার দিয়ে তুমি হেঁটে হেঁটে যাবে রে মা। এমন হইতে পারে তুমি আমার মসজিদ এবং আমার কবরের কিনার দিয়ে হেঁটে হেঁটে যাবে, ইয়ামান থেকে নবী আয়া পাইবে না রে মা।
মুয়াজ যখন ইয়ামানে চলে গেলেন, ঠিক এইভাবে আল্লাহর নবী আর নাই। মুয়াজের কাছে কোনো খবর দেয় নাই, মুয়াজও জানে না মুয়াজের কাছে খবর দেয় নাই। মুয়াজ ওই জায়গা থেকে যখন আবার ব্যাক করলেন মদিনার দিকে আসবে, মদিনার বাউন্ডারির মধ্যে মুয়াজ ঢুকবে, এমন সময় সাহাবাদের সঙ্গে সাক্ষাৎ হয়, সাহাবারা সালাম দেয়, কিন্তু তারা ডানে বামের দিকে তারা মুখটা ঘুরাইয়া নেয়, কিন্তু মুয়াজের সঙ্গে কেউ কথা বলে না। মুয়াজ মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, আমার সালাম দেয়, আমিও সালাম দেই, তবে সালামের জবাব দেয় কেউর মুখে কোনো হাসি নাই, কারণটা কি, হাসি কোন জায়গায় গেল? এ বাবা, মুয়াজ ইবনে জাবালের ভিতরে ভাই কি হইল, কারণ কি বুঝতে পারি না। মুয়াজ ইবনে জাবাল যখন সামনের দিকে একটু আগাইলেন, আগাবার পরে বাবা মসজিদে নববীর কিনারা দিয়ে যখন হাইটা যায়, এমন সময় দেখে বাবা ওই জায়গায় নতুন একটা কবর। নতুন একটা কবর দেখার পরে মুয়াজ ইবনে জাবাল ফাল দিয়া ওই জায়গায় নেমে গেলেন। নাইবা কবরের কিনারায় মুয়াজ ইবনে জাবাল দাঁড়াইয়া গেলেন। বাবা দাঁড়াইতে দেরি হয়, মুয়াজ ইবনে জাবালের নাকের মধ্যে নবী যে ঘুমাইয়া রয়েছে, মেশক আম্বরের গিরান নাকে লাইগা গেছে। মুয়াজ ইবনে জাবাল ওই জায়গায় দাঁড়াইয়া এবার মুয়াজ ইবনে জাবাল অজরে কাঁদে। সমস্ত সাহাবায়ে কেরামরা ওই জায়গায় এসে হাজির। এবার মুয়াজ ইবনে জাবাল ডাক দিয়া বলে, কয় ভাইরা তোমরা কি জানো না কি হইছে? কয় মুয়াজ ইবনে জাবাল, তোমারে আমরা খবর দেই না, তোমারে আমরা খবর দেই না, আমার দয়ার নবী এই জায়গার মধ্যে ঘুমাইয়া রইছে। নবীর রাউজার কিনারায় দাঁড়ায়া মুয়াজ ইবনে জাবাল নবীরে সালাম দেয়, রে মুমিন। নবীরে সালাম দেয়, আর নবী আমার সালামের জবাব দেয়। মুয়াজ ইবনে জাবালের কানের ভিতরে সালামের জবাব শোনা যায়। মুয়াজ ইবনে জাবাল আমার নবীর এই সালামের জবাবটা শুনলেন। বাবা আর দাঁড়ায় দাঁড়ায় কয়, নবী গো, আপনি অনুমতি দিছেন, আমি আপনার অনুমতি তাইয়া মান গেলাম, আবার ইয়ামান থেকে ফেরত আসলাম। নবী আইসা আপনার চেহারাটা আর নবী আমি দেখতে পারি নাই গো নবী। এ বাবা, মুয়াজ ইবনে জাবাল ছিল বাবা